রাজনৈতিক দলগুলো দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় এবারে পৌর নির্বাচনের গুরুত্ব কিছুটা আলাদা। আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশের কাছেও এর গুরুত্ব অন্যরকম। তবে তফসিল ঘোষণার পর থেকেই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করছে বিএনপি। প্রায় ১,৫০০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ বলছে কোনো দল নয় তাদের টার্গেট সন্ত্রাসী। অপরাধীকে গ্রেপ্তার করলে যদি সেটা কোনো রাজনৈতিক দলের সদস্য হয়েও থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের তো করণীয় কিছু নেই। তবে আমরা এটা নিশ্চিতভাবে বলতে পারি যে কাউকে চিহ্নিত করে কোনো উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কোনো পরিকল্পনা হাতে নেইনি। সন্ত্রাসমুক্ত ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে বেশ কিছু পদক্ষেপ নেওয়ার কথাও বলছে পুলিশ। সন্ত্রাসী গ্রেপ্তারের পাশাপাশি চলবে অস্ত্র উদ্ধার অভিযান। অপরাধী শক্তি যেন ব্যবহৃত হতে না পারে সেটার দিকে অবশ্যই আমাদের নজর আছে। তাদেরকে গ্রেপ্তার করা, যাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে গ্রেপ্তার করা, অভিযান পরিচালনা করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, নির্বাচনকে নিশ্চিদ্র শান্তিপূর্ণ করার জন্য যা কিছু করা দরকার আমরা করব। সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ জঙ্গি ও চোরাগুপ্তা হামলা। কোনো গোষ্ঠী যেন কোনো ধরনের সুযোগ না নিতে পারে সেদিকেও দৃষ্টি রাখছে পুলিশ। যদি ক্রিমিনাল নেটওয়ার্কটাকে আমরা নষ্ট করতে পারি, ধ্বংস করতে পারি, সেই ক্ষেত্রে তাদের তৎপরতা বন্ধ থাকবে, অবরোধ তৎপরতা কমে যাবে, সেটাই তো আমরা স্বাভাবিকভাবে ধারণা করা যায়। আমরা আশা করছি যে খুব একটা সমস্যা এই সামনের কোনো কিছুতে হবে না। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।